পয়সা, চাকরি বাকরি, এটাই জীবনের উদ্দেশ্য বানাইছি। এই ভোলা সবক যে মুসলমানের পুরুষ মহিলা ছেলে মেয়ে বুড়া বুড়ি পুরো দুনিয়াতে ইসলাম ছড়ানোর যোগ্যতা রাখে, যোগ্যতা রাখে। এই যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। প্রতিটা মুসলমান ইসলাম ছড়ানোর নিজের দায়িত্ব মনে করতে হবে। আমরা দায়িত্ব মনে করি না কিনা? হ্যাঁ, আমি ইসলাম ছড়ানোর দায়িত্ববান। তবলিগি জামাতের কারণে আমাদের তবলিগ আমাদের দায়িত্ব লাগে নাই, বরং হাসমে নবুয়তের কারণে তবলিগ আমাদের দায়িত্ব লাগে। দেখেন, আমরা আমাদের নবীকে আখেরি নবী মানি। কোন ব্যক্তি যদি আমরা রসুলকে রসুল তো মানে, কিন্তু আখেরি নবী না মানে, সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। অন্য কোন মিথ্যা নবীকে মানুক আর না মানুক, কোন নবীকে সে নবী মানি না। আল্লাহ রসুলকে রসুল মানে, কিন্তু রসুলকে শেষ নবী না মানলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তো শেষ নবী মানার টাকাটা কি? দেখেন, আমাদের কলমার 4টা অংশ, 3টা দেখা যায়, একটা দেখা যায় না। 3টা অংশ দেখা যায়, একটা দেখা যায় না। 3টা শরীরের মতো, একটা রূহের মতো। রূহ দেখা যায় না, যেমন হ্যাঁ, একটা আমি, একটা আমার রূহ। শরীর দেখা যায়, রূহ দেখা যায় না। এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রকাশ্য দেখা যায়। লা নাবিয়্যা বা'দাহু, এই কলমার মানের মধ্যে আছে, শব্দের মধ্যে না। শরীরের মধ্যে রূহের মতো, শরীর থেকে রূহ বের হলে রূহ শরীর বেকার। এরকম কলমার মধ্যে থেকে লা নাবিয়্যা বা'দাহু, এই বিশ্বাস যে আমরা রাসূলের পরে কোনো রাসূল নাই, এই বিশ্বাস বের হয়ে গেলে কলমার জান থাকে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাকাজা, এটা জান্নাত থেকে সবকিছু হয়, আল্লাহর কাছে চাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকাজা, এটা যে আমাদের মুহাম্মাদি হইতে হবে, নবীর তরিকা আসতে হবে। আর লা নাবিয়্যা বা'দাহু তাকাজা, এটা যে তাবলীগ করো। এটা তাবলীগ ওয়ালাদের জিম্মাদারি না, যে তবলিগ ওয়ালারা আপনাদের কাছে যায় আর বলে আল্লাহ রাস্তায় যাও, তবলিগে যাও না। আল্লাহ রাসূল বলছে আমার দিন ছড়াও। এই দিন ছড়ানোর জন্য বলা হয় চিল্লা 4 মাস আল্লাহ রাস্তায় বের হও। অনেকে বলে তবলিগে 4 মাস 24 দিন করতে আসলো না, এটা শেখার জন্য। যেরকম মাদ্রাসা বানানো হয়েছে ইলম শেখার জন্য, ইলম শেখার জন্য কিতাব বানানো হয়েছে, ইলম শেখার জন্য কিতাব ছাপানো হয়েছে। আল্লাহ রসুলের জামানায় তো কিতাব ছাপানো হয় না, আল্লাহ রসুলের জামানায় তো মাদ্রাসা এরকম ছিল না। প্রথম মাদ্রাসা যেটা বানানো হয় আল্লাহ রসুলের দুনিয়া থেকে যাওয়ার পরে 304 হিজরিতে, 304 হিজরিতে প্রথম মাদ্রাসা বানানো হয় মিশরে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভালো পরিস্থিতি বানিয়েছেন। যদি মাদারিস গুলো না থাকতো তাহলে দুনিয়া থেকে ইলম মিটে যেত। এটা ইলমকে বাঁচানোর একটা মেহনত, যার মধ্যে আমাদের উলামা হযরতরা লেগে আছেন। ওনাদের কদর করি, ওনাদের সম্মান করি, ওনাদের খিদমত করি। যদি ওনাদের মধ্যে কোনো আলেমের মধ্যে কোনো কমে থাকে, আমাদের মুখ আমরা সিলাই করে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাওয়ালা করে দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দেখবেন। কিন্তু ওনাদের ইলমের কারণে ওনাকে সম্মান করা এটা আমাদের দায়িত্ব। কোন আলেমের মধ্যে যদি কোনো কমি দেখি তাহলে আমাদের আলোচনা করা এটা আমাদের হক না, এটা আমাদের দায়িত্ব না। আমাদের মুখকে আমরা সিলাই করে দেব, তার মামলা আল্লাহর হাওয়ালা করে দেব, আল্লাহর সাথে তার লেনদেন আমরা আমাদের মুখ সিলাই করে দেব। তার ইলমের কারণে তাকে আমরা সম্মান করব। ঠিক আছে ইনশাআল্লাহ। তার ইলমের কারণে ওনারা আমাদের মাদারিসগুলোর হেফাজত করতেছেন, ওনারা কোরআনের হেফাজত করতেছেন, ওনারা ইলম আমাদের কাছে পৌঁছাইতেছেন, আমাদের মাসলা মাসাইলগুলোকে ওনারা সমস্যা হাল করতেছেন, সমাধান করতেছেন। এই জন্য উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। উলামায়ে কেরামের জিয়ারতকে আমরা সবসময় কথা বলে উলামায়ে কেরামের জিয়ারতকে উলামায়ে কেরামের সাক্ষাৎ করতে আমরা ইবাদত মনে করতে হবে।
সমস্ত